গ্রিটিংস ফ্রম জিপ্যাক সফটওয়্যার। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে কিভাবে একটি ডিরেক্ট পারচেজ ইনভয়েস ক্রিয়েট করবেন সেই প্রসেসটি দেখাবো। প্রথমেই পারচেজ মডিউলে গিয়ে ডিরেক্ট পারচেজ ইনভয়েস পেজটি ওপেন করছি। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে পারচেজ রিকুইজিশন ছাড়াও আপনি ডিরেক্টলি পারচেজ ইনভয়েস ক্রিয়েট করারও সুযোগ পাবেন এই পেজের মাধ্যমে। এছাড়াও এই পেজের সাথে রয়েছে একটি অ্যাপ্রুভাল পেজ, অর্থাৎ চেকার এবং মেকার সিস্টেম। একটি ইউজার একটি পারচেজ ইনভয়েস মেক করবেন এবং অথরিটি থেকে একজন এই পারচেজ ইনভয়েসটি অ্যাপ্রুভ করবেন। এখন আমি একটি পারচেজ ইনভয়েস ক্রিয়েট করে দেখাচ্ছি। এখানে পারচেজ টাইপ লোকাল এবং ইন্টারন্যাশনাল রয়েছে, যার ডিফারেন্স খুবই সামান্য। আমি ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দেখাচ্ছি। দেখুন, ইন্টারন্যাশনাল সিলেক্ট করার পর একটি কারেন্সি ফিল্ড চলে এসেছে এবং এক্সচেঞ্জ রেট চলে এসেছে। এই কারেন্সি ফিল্ডে আপনি সকল ফরেন কারেন্সিগুলো শো করবে, যা প্রথমেই সেট আপ থেকে এন্ট্রি করে আসতে হবে, এবং এক্সচেঞ্জ রেটও সেট আপ থেকে এন্ট্রি করে আসতে হবে। আমি একটি লোকাল পারচেজ করে দেখাচ্ছি। লোকাল সিলেক্ট করে নিচ্ছি। ভাউচার নাম্বার ফিল্ডে সিস্টেম থেকে অটোমেটিকলি একটি ভাউচার নাম্বার চলে আসে। সাপ্লায়ার নেমে আপনার অল অফ সাপ্লায়ারগুলো চলে আসবে। আমি এখান থেকে একটি সাপ্লায়ার সিলেক্ট করে নিচ্ছি। পাশেই এই সাপ্লায়ারের লেজার ব্যালেন্সটি চলে এসেছে। আইটেম সিলেক্ট করছি। এই আইটেম নেম ফিল্ডেও আপনার অল অফ আইটেমগুলো চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন স্টক 0 শো করছে, মানে এখনো ওয়্যার হাউস সিলেক্ট করা হয়নি। আমি একটি ওয়্যার হাউস সিলেক্ট করছি। দেখুন, এখন স্টক 18 দেখাচ্ছে, অর্থাৎ এই ওয়্যার হাউসে আইটেমটি 18টি কোয়ান্টিটিতে রয়েছে। এই ওয়্যার হাউসের ক্ষেত্রেও আপনাকে সেট আপ থেকে ওয়্যার হাউস এন্ট্রি করে আসতে হবে। ব্যাচ নাম্বার ফিল্ডে আপনি চাইলে যে কোনো ব্যাচ নাম্বার এন্ট্রি করতে পারেন, যদি ব্যাচ নাম্বার মেনটেন করে থাকেন, অথবা বাই ডিফল্ট এনএ শো করবে। পারচেজ কোয়ান্টিটি অ্যাড করছি। পাশেই রেটটি চলে এসেছে। এই আইটেমটি আইটেম মাস্টার পেজে রেজিস্ট্রেশনের সময় পারচেজ রেট এন্ট্রি করা হয়েছিল, তাই এখানে শো করছে। যদি না করা হতো, রেট ফিল্ডে এই রেটটি শো করতো না। আপনি চাইলে যে কোনো রেট এখন এখানে এন্ট্রি করতে পারেন। চাইলে ভ্যাটও এন্ট্রি করতে পারেন। ধরুন আমি 2% ভ্যাট অ্যাড করছি। যদি কোনো এমপ্লয়ি ইনভয়েস হ্যান্ডেল করে থাকেন, সেই এমপ্লয়ি নেমও আপনি সিলেক্ট করে নিতে পারেন। অ্যাড করে নিচ্ছি। এখানে আপনি চাইলে মাল্টিপল আইটেমও একটি ইনভয়েসে অ্যাড করতে পারেন। আমি অন্য একটি আইটেম অ্যাড করছি। গ্রিডে আপনি যেসব ডেটা এন্ট্রি করেছেন সেগুলো শো করছে। সেভ করার পূর্বে আপনি যদি চান যে কোনো ডেটা চেঞ্জ করতে অথবা ডিলিট করতে, এখানে এডিট ও ডিলিট বাটনের মাধ্যমে তা করতে পারবেন। এখানে শুধুমাত্র কোয়ান্টিটি এবং ভ্যাট এডিট করারই অপশন পাবেন। আমি কোয়ান্টিটি এডিট করে নিচ্ছি। আপডেট বাটনে ক্লিক করলাম। দেখুন, গ্রিডে কোয়ান্টিটিটি আপডেট হয়ে গিয়েছে। চাইলে কমেন্টস ফিল্ড থেকে যে কোনো রিমার্কস অ্যাড করে নিতে পারেন। এখন সেভ করলে এই পারচেজ ইনভয়েসটি সেভ হবে এবং অ্যাপ্রুভাল পেজে চলে যাবে। সেভ করলাম। পারচেজ ইনভয়েস 26 অ্যাপ্রুভাল পেজে চলে গিয়েছে। অ্যাপ্রুভের পূর্বে আপনি চাইলে এই ইনভয়েসটি এডিট করতে পারেন, যদি অথরিটি থেকে আপনাকে সেই পারমিশন দেওয়া হয়। এখানে পারমিশন দেওয়া হলে আপনার এডিটর পেজটি শো করবে। আমি এডিটর পেজে চলে যাচ্ছি। দেখুন, এখানে এই ডেট রেঞ্জে আপনি যেই পারচেজ ইনভয়েসগুলো ক্রিয়েট করেছিলেন সেগুলো শো করছে। এখানে পারচেজ ইনভয়েস আপনি আপডেট ডিলিট করতে পারবেন অ্যাপ্রুভ করার পূর্বে। অ্যাপ্রুভ করার পর এই পারচেজ ইনভয়েসটা আর এখানে শো করবে না। কিভাবে একটি ডিরেক্ট পারচেজ ইনভয়েস অ্যাপ্রুভ করতে হয় তা পরবর্তী ভিডিওতে দেখানো হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। ডিরেক্ট পারচেজ ইনভয়েস রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।